বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদেরকে কাসুন্দি ছাড়া পেয়ারা মাখানোর রেসিপিটা দেখাবো। তো আমার কাসুন্দি ছাড়া পেয়ারা মাখানোর মধ্যে যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে একটি পেয়ারা, ধনেপাতা, তেঁতুল, লবণ, গুঁড়ামরিচ আর কাঁচামরিচ। আমি একটা প্লেটে প্রথমে আমি আমার ইচ্ছে মতো পেয়ারাটা সাইজ করে নেব। আপনাদের যেমন ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারেন, আর ইচ্ছে করলে আমার মতো সাইজ করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আসলে আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর এটা আমার প্রথম ইউটিউবে জার্নি। তারপর আমি একটা বাটিতে পেয়ারাটা ঢেলে একটি সাইডে রেখে দেব। তারপর আমি প্লেটের মধ্যে আবার ধনেপাতা কুচি করে নিচ্ছি। আসলে ধনেপাতাটা আমার ভালো লাগে, সেই জন্যই ধনেপাতাটা ব্যবহার করা। আপনাদের ভালো লাগলে তা ব্যবহার করবেন, আর না লাগলে তা কোনো সমস্যা নেই। তারপর আমি কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি। ঝালটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আপনাদের যতটা ভালো লাগে আপনারা ততটা মরিচ দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর তেঁতুল, পেয়ারাটা দিয়ে আমি আমার উপকরণগুলো আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভালো লাগে, আপনাদের সুবিধা মতো। তারপরে একটা বাটিতে একটু তেঁতুল, তার সাথে একটু পানি দিয়ে আমি তা মেখে নিব, কারণ মেখে নিলে তা সফট হবে। তারপর আরেকটা বাটির মধ্যে আমি আমার পেয়ারাটা ঢেলে তারপর আমি আমার পরিমাণ মতো আমি আমার উপকরণগুলো তাতে দিয়ে দেব। কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, গুঁড়ামরিচ এবং সেই তেঁতুল মাখানোটা দিয়ে আমি তা ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার সেই পেয়ারা মাখানো। এই তো তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের সবাই খেতে খুবই ভালো লাগবে। এই তো আমার আসল লুক পেয়ারার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। Subscribe, like, comment and share.